পারভেজ হোসেন ইমনের অনুপস্থিতিতে ধসে গেল লাহোর কালান্দার্সের ব্যাটিং লাইন আপ। অল আউট হতে হলো মাত্র 100 রানেই। হেসে খেলে ছেলে খেলা করে লাহোরের বিপক্ষে খেলা ম্যাচ জিতে নিল ইসলামাবাদ ইউনাইটেড। একটু হলেও কি পারভেজ হোসেন ইমনের অভাবটা টের পেল লাহোর কালান্দার্স। কম টার্গেট থাকায় ঠিকঠাক বোলিং করার সুযোগটাও তো পেলেন না মুস্তাফিজুর রহমান। লাহোরের দেয়া মাত্র 101 রানের ছোট টার্গেট মোকাবেলা করতে নামা ইসলামাবাদ ইউনাইটেড শুরুতেই হারায় ওপেনার সামির মিনহাজের উইকেট। মিনহাজকে ফেরান লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এই ম্যাচে লাহোর বোলারদের প্রাপ্তি এইটুকুই, 9 উইকেটে প্রায় 10 ওভার রেখে ম্যাচ জিতেছে এদিন ইসলামাবাদ ইউনাইটেড। নিজের করা 2 ওভারে মুস্তাফিজ এদিন দিয়েছেন 16 রান। ফিজ নিজের প্রথম ওভারে দেন 7 রান, পরের ওভারে দেন 9 রান। 2টি ওভারই মাত্র এদিন করার সুযোগ পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, কেননা খেলাটাই যে শেষ হয়ে গেছে 10.2 ওভারে। ইসলামাবাদ ওপেনার ডেভেন কনওয়ে এদিন পান অর্ধশতকের দেখা। কনওয়ের 35 বলে খেলা 59 রান এবং মোহাম্মদ ফাইকের 19 বলে খেলা 34 রানের উপর ভর করে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে ইসলামাবাদ ইউনাইটেড। এর আগে টসে জিতে লাহোর কালান্দার্সকে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ ইউনাইটেড। চোটের কারণে এদিন বিশ্রামে ছিলেন টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে ব্যাট করতে নামা লাহোর কালান্দার্সের শুরুটা মোটেও সুবিধার করতে পারেননি লাহোরের 2 ওপেনার। দলীয় 1 রানেই ওপেনার মোহাম্মদ নাইমের উইকেট হারায় লাহোর কালান্দার্স। এরপর শুরু হয় লাহোর কালান্দার্স ব্যাটারদের আসা যাবার মিছিল। লাহোরের হয়ে এদিন সবচেয়ে বেশি রান করেন সিকান্দার রাজা, তাও যে মাত্র 25। দলীয় রান যখন মাত্র 99, তখনই নিজেদের 9 ব্যাটারকে হারিয়ে ফেলেছে লাহোর কালান্দার্স। শেষ পর্যন্ত লাহোর কালান্দার্স অল আউটের শিকার হয় মাত্র 100 রানেই। 1 বলে কোনো রান না করে এদিন অপরাজিত ছিলেন মুস্তাফিজুর রহমান। ইসলামাবাদের হয়ে এদিন 3টি উইকেট শিকার করেন ক্রিস গ্রিন। 2টি করে উইকেট পান ইমাদ ওয়াসিম, রিচার্ড গ্লেসন এবং শাদাব খান। 1টি উইকেটের দেখা পান ফাহিম আশরাফ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।